আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা জানি প্রথম আলো একটি বহুল প্রচলিত অনলাইন প্ল্যাটফর্ম। আপনারা তৃতীয়বারের মতো রেফ্রিজারেটর অনলাইন মেলার আয়োজন করেছেন। আমার জানা মতে দেশের সব লিডিং রেফ্রিজারেটর ব্র্যান্ড এই মেলায় সংযুক্ত হয়েছে এবং এই মেলায় প্রায় 35 মিলিয়ন দর্শনার্থী এবং ক্রেতা সংযুক্ত আছেন। আপনারা জানেন এমইপি গ্রুপ একটি 50 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের সাথে এই এমইপি ব্র্যান্ডকে পরিচয় করে দেওয়ার জন্যই আমরা এই প্ল্যাটফর্মে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার বিশ্বাস এটা আমাদের পথ চলাকে সুদীর্ঘ করবে। আলহামদুলিল্লাহ, এমইপি গ্রুপ 50 বছর অতিক্রম করছে, এটা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আসলে এই 50 বছরের পথ চলাটা এত সহজ ছিল না। আমাদের ফার্স্ট জেনারেশন, আমাদের 3 বাবা চাচা এই প্রতিষ্ঠানকে 1974 সালে প্রতিষ্ঠিত করেছে। আমাদের প্রথম চেয়ারম্যান মরহুম শফিউল আলম চাকলাদার এবং দ্বিতীয় চেয়ারম্যান আমাদের মরহুম শামসুল আলম চাকলাদার এবং আমাদের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিয়োজিত ডাক্তার জাহাঙ্গীর আলম চাকলাদার মাত্র একটি সুইচ এবং একটি হোল্ডারের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে। কিন্তু আলহামদুলিল্লাহ আজ প্রায় 3000 এসকিউ নিয়ে এমইপি গ্রুপ ব্যবসা পরিচালনা করে আসছে। তো এই আমরা তাদের সেকেন্ড জেনারেশন হিসাবে এখানে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি এবং এই আমাদের যে বর্তমান এমডি আছেন ডাক্তার জাহাঙ্গীর আলম চাকলাদার, সে সার্বিকভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করছে এই ব্যবসাকে আমরা আরও কত প্রসারিত করতে পারি। আমরা টোটাল ইলেকট্রিক সলিউশন বলতে যা লাগে মার্কেটে একটা বিল্ডিং করতে বা একটা ইন্ডাস্ট্রি করতে সমস্ত কিছুই আমরা উৎপাদন করছি। এমইপি গ্রুপের আওতাধীন এখন আছে মোহাম্মদী ইলেকট্রিক ওয়্যার্স অ্যান্ড মাল্টি প্রোডাক্টস লিমিটেড, এমইপি কেবলস, এমইপি ফ্যান লিমিটেড, এমইপি এনার্জি সেভিং লাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমইপি অ্যাগ্রো, চাকলাদা শিপিং লাইন্স, এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এমইপি ফাউন্ডেশন। এই 9টা প্রতিষ্ঠান আমরা এখন আমাদের গ্রুপের মধ্যে আছেন এবং আমরা টোটাল ইলেকট্রিক সলিউশন এই 9টা গ্রুপের মাধ্যমেই আমাদের ভোক্তাদেরকে সরবরাহ করছি। আমরা চাচ্ছি যারা আমরা এখানে দেশীয় ব্র্যান্ড হিসাবে উৎপাদনের সাথে সংযুক্ত তাদেরকে বিভিন্ন রকম ইম্পোর্ট স্টেজে ফ্যাসিলিটি দেওয়া এবং অন্যান্য যে সুবিধা আছে ভ্যাট, ট্যাক্স হলিডে, এগুলোর মাধ্যমে যদি গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করে আমার বিশ্বাস আমরা এই সেক্টরে অনেক ভালো অবদান রাখতে পারবো।